এটা অন করার পর ডিসপ্লেতে সনি লেখা এসে অফ হয়ে যায়। এটা হচ্ছে প্রবলেম। এখন এটা সহজে কিভাবে ঠিক করা যায় আমি এখন খুলে আপনাদেরকে দেখাবো। আমি এখন এই স্পিকারের জ্যাকটা খুলে নিচ্ছি এবং এই পাওয়ারের এসি কর্ড জ্যাক খুলে নিলাম এবং রিমোটের সেন্সর এবং কিপ্যাডের জ্যাকটা আমরা এখন খুলে নিই। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। আমরা এখন প্রাথমিকভাবে যে আমরা চেকটা করব সেটা হচ্ছে আমরা দেখব কোনো কিছু পুড়ে গেছে কিনা। দেখেন আমরা দূর থেকে দেখছি এখানে আমাদের এই ক্যাপাসিটরটা পিছনটা উঁচু হয়ে গেছে। এখন আমরা এটা হচ্ছে একটা আমাদের প্রবলেম হতে পারে। আমরা এখন এটা খুলে আর একটা নতুন লাগিয়ে আমরা এখন এই প্রবলেমটা আমরা এখন সলভ করে দেব। 330 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। আমরা এখন একটা নতুন আর একটা ক্যাপাসিটর লাগাবো। এইখানে আমি এখন 470 মাইক্রোফ্যারাড এবং 35 ভোল্ট আমি একটা ক্যাপাসিটর এখানে লাগাবো। আমাদের সাদা চিহ্ন আছে এখানে, এটা হচ্ছে মাইনাস চিহ্ন আর এটা হচ্ছে পজিটিভ। আমি টেলিভিশনটা এখন অন করে দেখব, জ্যাকগুলো লাগাচ্ছি। এখন পাওয়ার অন করে দেখব, এখানে লাইট চলে আসছে। টেলিভিশনটা অন করা হলো। আমাদের এখন সনি লেখাটা আমরা এখন দেখতেছি, এখন টেলিভিশনটা ঠিক হয়ে গেছে। এই ক্যাপাসিটর খারাপের জন্য আমরা এখন টেলিভিশনটা নষ্ট ছিল, ডিসপ্লে একটু সনি লেখা এসে অফ হয়ে যেত। আমাদের ইজি টেক ভিশনের সাথে থাকবেন এবং এই সমস্যাগুলো আমরা সমাধান কীভাবে করতেছি এবং সেগুলো আমরা ফলো করবেন। এই টেলিভিশনটা আমরা এখন ঠিক করে ফেলেছি।